তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমি প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, কারণ বিয়ের ব্লগটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই কারণে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দিও। তো চলো সরাসরি বিয়েতে চলে যাই। আর আমার ছোট সোনাই কি এমনভাবে রেডি হয়েছে, কি পরিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে চলে এসেছি বিয়ে মণ্ডপে। তো দেখো, এইটা আমার মেজো বোনু আর মেজো বোনুর হাজব্যান্ড। এই যে ওদেরকে তার মানে ওদের কিন্তু লাভ ম্যারেজ, জানো তো। তো যাই হোক, ওরা ভালোবেসে বিয়ে এই যে এত সুন্দরভাবে সম্পূর্ণ করেছে, এটাই তো অনেক ভালো লাগে, তাই না? তো আমার বিয়ে হয়ে গেছে 6 বছর, তো ওদের প্রায় চলবে এই 6 বছর না হলেও 5 বছর তো চলবেই, ওদের ভালোবাসাটা ছিল। তো যাই হোক, 2024-এ বিয়ে ওরা সম্পূর্ণ করেছে। তো প্লিজ তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, কিন্তু মন দিয়ে, কেউ কিন্তু মনের মধ্যে রাগ পুষে রেখো না, ঠিক আছে? তো মন দিয়েই বন্ধুরা তোমরা আশীর্বাদ করো। তো এখন দেখো, বিয়ের মেয়ের বাড়ি দিয়ে যে বিয়ের সাজ ছেলের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন ওগুলোই পরে বিয়ে হবে, সিঁদুরদান হবে। তো তার জন্য আর এদিকে আমার ছোট্ট সোনাই ভাবছে মাসিমণি কি হচ্ছে, মাসিমণি কেন এতটাই সেজেছে। আর আমি এদিকে বসে আছি, বসে আমার ছোট্ট সোনাইকে দেখছি আর ভাবছি আমার ছোট্ট সোনাই কত ডিস্টার্ব মুডে আছে। আর হাতে একটা চিকেন পকোড়া ধরিয়ে দেওয়া হয়েছে, তো সেটাইও খেতে খেতে ব্যস্ত আছে আর চারিদিকে দেখছে। আর এদিকে ক্যামেরাম্যানগুলো এতটাই ডিস্টার্ব করছে না, সত্যি আমার একদম ভালো লাগছে না। আমি মনে করছি যে আমি একটু ভালো করে ভিডিও করব, আমার সামনেই চলে যাচ্ছে। তো যাই হোক, কী করবো, ওদেরই তো আজকে দিন, তাই না? ওদেরকে পয়সা দিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, ওরা তো আমাদেরকে কোনো ভ্যালু করবেই না, না ওরা তো আগে তুলবে না। আর এইটা আমার দিদি ভাই, এটা আমার পিসির বড় মেয়ে, বড় পিসির বড় মেয়ে, তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম। তো যাই হোক, ভীষণ কিউট দেখতে আমার দিদি ভাইয়ের। তো চলো, এই যে বিয়ে মণ্ডপে এখন চলে এসেছি। আর এবার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে বরের কাছে। তো সেই কারণে সব কিছু রেডি হচ্ছে। আমার পুচকু সোনাই আগে থেকে নেমে পড়ছে। তো এই যে দেখো, ওকে নিয়ে আসা হয়েছে। আর এইদিকে আমার হচ্ছে বোনের বর, এদিকে আমার জামাইবাবু, ভাই, দাদা, এরা মিলেই পিঁড়ি ধরেছে। তো এরকম ব্যাপার। তো সব থেকে আমার দুঃখ লাগলো একটাই ব্যাপারে বন্ধুরা, সিঁদুর দানের সময় আমি কিন্তু মানে থাকতে পারলাম না, জানো তো। তো যাই হোক, যেটুকুই আমি ভিডিও তুলতে পেরেছি তোমাদেরকে শেয়ার করছি। সিঁদুর দানের সময় আমি খুব ডিস্টার্ব মুডে ছিলাম, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। কিছু মানুষের জন্য, জানো তো, কিছু মানুষের জন্য মনটা একটু খারাপ ছিল। তো আবার পরে চিন্তা ভাবনা করে নিলাম, এসব যাতা মানুষের জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। তো শুধু জাস্ট এনজয়। তো এদের জন্য, এরা মন খারাপের জন্যই, তার মানে মানুষের ভালো মুড খারাপ করে দেওয়ার জন্যই আছে। তো আমি তো এটা মনে করি। তো আর কে কি মনে করে আমার দেখার দরকার নেই। তো এরকম। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়ালাম না। তো চলো, এই যে গোলাপ ফুলটা যে শোকানো হচ্ছে, জানো তো, এইটারও একটা হিস্ট্রি আছে, তোমাদেরকে বলে দিই। ওর জামাইবাবু তো গোলাপ ফুল কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, আমি আনতে ভুলে গেছি। আর আমার মাথার গোলাপ ফুলগুলো ওদেরকে দেওয়া হয়েছে, জানো তো। আমার চুলটা লাস্টে ঘেটে গেল। তো কি করব, তোমরা ফলো করলে বুঝতেই পারবো আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কাজটা তো সম্পূর্ণ হলো, এটাই বড় কথা, তাই না বন্ধুরা? তো এখন মালা বদন তো হচ্ছে, খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে, জানো তো। আমারও কিছু একটু স্মৃতি মনে পড়ছে আমার 6 বছর আগের কথা। তো যাই হোক, আমি তো ভীষণ এনজয় করছি। আর ওর জামাইবাবুকে তো আমি দেখতেই পাচ্ছি না, কোথায় আছে বেচারি, কি জানি বাবা, আমার কাছে ধারে কাছেই আসছে না, কি জানি। তো আমি মনে করছি একটা ফটো তুলবো, একটা দুটো ফটো তুলবো, ওকে আর আমি পারছি না, ও এত ব্যস্ত। তার মানে বিয়েটা হচ্ছে আমার বোনের, আমার থেকে ব্যস্ত ওর জামাইবাবু। তো যাই হোক, তো ভালো কপাল করে স্বামী পেয়েছি, এটা তার মানে ভগবানের কাছে তো কিছু একটা পূর্ণ কাজ করেছি। তো সেই কারণেই তো এরকম এত সুন্দর স্বামী পেয়েছি। আর তার মানে আর কিছু সুন্দর পাই না পাই, কিন্তু স্বামী ভাগ্যটা কিন্তু আমার ভীষণ সুন্দর বন্ধুরা। আর আমি মনে করি তোমাদেরও, তাই না? তো এখন তো অনেক মানুষ অনেক কিছুই বলবে, তাই না? যেসব মেয়েরা খারাপ হয় তাদের স্বামীরা বেশি ভালো হয়। তো অনেক মানুষ অনেক কিছুই বলবে, তো আমি ওটা কোনো কেয়ার করি না।
তো জাস্ট ওরা বলছে বলতে দাও, ওদের মুখ আছে বলছে বলতে দাও। আমি মনে করি আমার স্বামী ভাগ্যটা ভীষণ ভালো, আর কে ভালো মন্দ আমার দেখার দরকার নেই। স্বামী ভাগ্য ভালো হলে সংসারটাও কিন্তু ভালোই হয়, জানো তো। তো বন্ধুরা, কিছু রিচুয়ালস আছে। তো বর যখন আসবে, তো এই যে মালাবদল হয়ে যাবে, তারপরে এই যে সবাই যে বরণের সব সাজগোজ নিয়ে একটু ঘুরতে হবে, 7 পাক বা 5 পাক 3 পাক, যে যেরকমটা ভালো মনে করবে। তো এরকম আমরা মনে হয় 5 পাক ঘুরেছি এরকম টাইপের। তো এই যে ঘুরছি, মাথার মধ্যে নিয়ে ভীষণ আনন্দ হচ্ছে, জানো তো। আমার তো খুব, আমি দেখো মুখের মধ্যে শুধু হাসি, কিন্তু মনের মধ্যে খুব চিন্তা হচ্ছে। ভাবছি আমার বোনটা ছিল মায়ের মতো আগলে রাখতো খুব, জানো তো। আমরা 4 ভাই বোন, আমরা 4 ভাই বোন না, সত্যি সত্যি কারোর নজর না লেগে যায়, এত ভালো বন্ডিং না, বলে বোঝাতে পারবো না। তার মানে অনেক জায়গায় শুনি ভাই বোনের মধ্যে অশান্তি, ভাই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা করে অনেক জায়গায়, এটা আমি বুঝে পাই না। তো বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করলাম, আমরা ফ্যামিলির মধ্যে 6 জন, ঠিক আছে। আমরা 6 জন, মা বাবা আর 4 ভাই বোন। আমরা এই যে 6 জন যে ফ্যামিলি আছে না, এরাই কিন্তু আমরা বন্ধুর মতো, জানো তো। তার মানে আমার কোনো প্রবলেম হলে আমার বাবা মা ভাই বোন সবাই জানতে পারবে, তাদের কোনো প্রবলেম হলে আমরা জানতে পারি। তার মানে এত সুন্দর আমাদের মিল, এত সুন্দর আমাদের ভালোবাসা, জানি না ভগবানের কৃপায় যেন সারা জীবন এরকমভাবেই ভালো থাকে। আবার কিছু কিছু মানুষ আছে না, তাদের না নজর খারাপ, জানো তো। তার মানে নজর দিয়ে দিলে না এইসব জিনিসগুলো না সব চটে যায়। তার মানে বিভিন্ন জায়গায় তো দেখে আসছি এরকম ভাই বোনের মধ্যে অশান্তি লেগেই আছে, এমন অশান্তি লেগে আছে দিয়াল তোলা তুলি এরকম। তো এখনো অবধি আমাদের ভাই বোনের মধ্যে এরকম অশান্তিটা লাগেনি। আবার আমি এত কিছু কথা বলছি, কি জানি বাবা নজর না লেগে যায়। তার মানে শুভ কাজে শুভ কথা বলাই উচিত আছে। তো যাই হোক, আসলে বোনটার বিয়ে হয়ে যাচ্ছে, তো মনটা ভীষণ খারাপ। তো মন খারাপ করার কিছুই নেই, বাড়ির সামনেই বিয়ে হচ্ছে, ওর বিয়ে হচ্ছে পাটুলি আর আমার বিয়ে হয়েছে বাঁশধনী। তো এরকম ব্যাপার, ওরও লাভ ম্যারেজ আমারও লাভ ম্যারেজ, এরকম টাইপের। আমাদের কিন্তু সেরকম একটা দেখে শুনে বিয়ে হয়নি। তার মানে সোনাইয়ের বাবা আর আমার যেরকম, আমাদের রং নাম্বারে আলাপ, আর ওদের কিন্তু ফেসবুকে আলাপ, ঠিক আছে। অনেকেও বলে ফেসবুকের ভালোবাসা নাকি টেকে না। তো যাই হোক, এটা ভীষণ একটা নিজের বলতে গেলে, তার মানে খুব ভালো একটা কাকি, মানে ভীষণ, উনি খুব ভালো একটা মানুষ, আর কিছু বলার নেই, খুব সুন্দর। তো এরকম ব্যাপার। আর বিয়ে ভালোবাসার কথাটা চলো বলা যাক। তো ওদের হচ্ছে ফেসবুকে আলাপ শুনেছি, আর আমার কিন্তু রং নাম্বারে আলাপ, জানো তো। তো ভীষণ, হ্যাঁ, রং নাম্বারেও আলাপ, সেই ভালোবাসা তার মানে পরিণতি পায়, আর ফেসবুকে আলাপ ও ভালোবাসা পরিণতি পায়। হ্যাঁ, মনের মিল যদি এক হয় আর ভালোবাসা যদি শক্তি থাকে, অবশ্যই হবে, ঠিক আছে। কে কত হিংসা করলো না করলো, কি করলো না করলো, কে কি বলছে না বলছে, ওসব কিন্তু কিছুই ম্যাটার করে না, তাই না। তো মানে ভালোবাসা, দুজন যদি এক জায়গায় থাকি, তো সব কিছুই কিন্তু ফিকা হয়ে যায়, এরকম ব্যাপার। তো যাই হোক, তো এই যে দেখো আমার বনুর বরকে কেমন দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মুখটা একটা গোলু গোলু আর খুব সুন্দর দেখতে। তো এরকম বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল। তো তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি বন্ধুরা। তো ওর বিয়ের তার মানে সিঁদুর দানের সময় আমি থাকতে পারিনি, তখন একটু ডিস্টার্ব মুডে ছিলাম, তো ওর জন্য আমি ঘরেতেই ছিলাম এরকম। এই যে বাবু সাহেবকে আমি অনেকক্ষণ পরে পেয়েছি, দেখো আমার কপালটা কি ভালো সত্যি, আর হাসিটা দেখো কি কিউট। তো যাই হোক, চলো। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, বিয়ে ফিয়ে সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে, এখন লাস্ট, এখন বাজে প্রায় রাত 12টা এরকম বাজে। তো বিয়ে টিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, ওরা এখন ফটোশ্যুট করছে, আমরা একটু নাচের প্ল্যান করছি, এখানে একটু নাচ টাচ হবে এরকম টাইপের। তো দেখো সেই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিক করে নিচ্ছি। আর এটা একটা ছোট বোনের মতো, খুবই ভালো মানুষ একটা। তো আর এদিকে এবার রাত অনেকটাই বেজে গেছে, আর আমরা সবার লাস্ট ব্যাচে এসেছি, জানো তো। আর আমাদের জন্য আমার ছোট্ট সোনাইটাও জেগে আছে, এখনো ঘুমাচ্ছেই না, এরকম টাইপের এরকম। তো আমার মেজো বোনুকে তো ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে তো আবার বলেই দিলাম। আবার কত মানুষ জানো তো হিংসাতে না বলে বসে, কি জানি বাবা। একজন তো তার মানে গেছে ঘর সংসার পোড়াতে, আর এ যাচ্ছে কার সংসার পোড়াতে। অনেক মানুষের অনেক কথা আছে না, সরি তোমাদেরকে কিন্তু বলছি না, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আসলে কি বলতো, এইসব কথাবার্তা শুনেই তো অভ্যস্ত হয়ে গেছি, তো এরকম টাইপের, ওই জন্য মনে আসলে একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তো চলো
এনজয় করো, তোমরা শুধু এনজয় করো, দেখতে থাকো। তো এরকম। আর কালারটা তার মানে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে কালারটা এমন দিয়েছে, লাইটের কালার, কোনটা ভাত আর কোনটা তরকারি কিছু বুঝতে পারছি না, এরকম টাইপের। তো তাও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকে। তো চলো, টাটা।